আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ এবং কাছ দূর থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, দেখছেন, সবাইকে জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবনবিধান এবং ইসলামের অন্যতম যে স্তম্ভ হচ্ছে, 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ যাকাত। সেই যাকাত নিয়ে আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আলোচনা করব। এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, বিশিষ্ট আলেমের দ্বীন, ইসলামী আইনজ্ঞ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলুন আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। মাশাআল্লাহ। আমাদের তো আবহাওয়া খুবই গরম। এই গরম আবহাওয়ায় রমজানের মুবারক যারা রাখছেন বা রোজা যারা রাখছেন তাদের অনেক কষ্ট হচ্ছে, অনেকে। তারপরেও কিন্তু নাচড়বন্দা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে যাকাত যে গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়, সে বিষয়টি ইসলামী অর্থনীতি চাঙ্গা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতের বিধান দিয়েছেন। তাই আমরা দারিদ্র্য বিমোচনে যাকাত ও প্রয়োগ পদ্ধতি এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন, আমরা প্রায় সময়ই বলি বা ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে 82 বার বলেছেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। যাকাতের কারণে, যাকাত না দেওয়ার কারণে একটা সমাজ ধ্বংস হয়, একটা সমাজ হাহাকার করে। একজন সম্পদ একজনের কাছে পুঁজিভূত থাকে, আর যাকাত দিলে পরে দেখা যায় যে সম্পদের মধ্যে একটা সুষম বণ্টন সৃষ্টি হয়। যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে বিভিন্ন শব্দে পবিত্র কোরআন মজিদে 96 বার ব্যবহার করেছেন। নামাজের সাথে যাকাত বলেছেন 35 বার, সাদাকা শব্দে যাকাতকে রব্বুল আলামিন বলেছেন 13 বার, এবং ইনফাক শব্দ দ্বারা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে যাকাতকে 48 বার বলেছেন। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যাকাতকে কিভাবে দিলে আমাদের সমাজ থেকে দারিদ্র্য বিমোচন হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং প্রাসঙ্গিক আরও কিছু আলোচনা করব। তো মুফতি মুহতারাম আব্দুর রহমান শাহজাহান সাহেব, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইব যে যাকাত কি, এই বিষয়টা পরিষ্কার করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত হেরার জ্যোতি সম্মানিত দর্শকবৃন্দ, কাছের এবং দূরে, দেশে এবং বিদেশে থেকে যারা আমাদের অনুষ্ঠানকে উপভোগ করছেন, সবাইকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আমাকে বলা হয়েছে যাকাত কি বলার জন্য। যাকাত শব্দটি হচ্ছে যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান, পবিত্রকরণ। যাকাতকে যাকাত কেন বলা হয়? এই যাকাতের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তার নিজের মালকে পবিত্র করে। স্বাভাবিক, আপনি যখন একটা কাপড় ব্যবহার করবেন, দেখবেন এটার মধ্যে ময়লা জমতে থাকে, ওইটাকে পরে ওয়াশ করতে হয়। আমরা খুঁট ব্যবহার করি, আমরা ড্রাই ওয়াশ করি। এই যে আপনার নরমাল কাপড় হইলে আমরা পানি দিয়ে আমরা নিজেই আমরা মালিও করি। এইভাবে যাকাত যখন মানুষের মাল যখন অর্জন করে, এটার মধ্যে একটা ময়লা এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই মালকে পবিত্র করার জন্যই যাকাতের বিধান দিয়েছেন। মাশাআল্লাহ। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাত হলো প্রত্যেক মানুষের নিত্য প্রয়োজনীয় নিজের ব্যবহারের যা কিছু আছে, এগুলার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওই মালটা যে মালটা তার কাছে হস্তগত হবে, বর্ধনশীল হবে মালটা, মানে ব্যবসায়ী এমন মাল 1 বছর অতিবাহিত হওয়ার পরে
তার কাছে যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্যের কোনো বস্তু অথবা নগদ টাকা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ কোনো ব্যবসায়ী পণ্য অথবা ক্যাশ টাকা যদি থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়। ওই নির্দিষ্ট পরিমাণের মাল থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ বের করাই হচ্ছে কি জাকাত। আচ্ছা মৌলানা সাহেব, আপনার কাছ থেকে আমরা খুব সুন্দর একটা বিষয় জানলাম যে 7.5 তোলা স্বর্ণ বা 85 গ্রাম স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এই যে একটা হিসাব, 52.5 তোলা রূপায় প্রায় 595 গ্রাম হয়ে যায়, প্রায় আধা কেজির উপরে হয়ে যায়, প্রায় 600 গ্রামের মতো। তাইলে এই যে 7.5 তোলা এবং 52.5 তোলা, 52.5 তোলার বর্তমান বাজার মূল্য যদি আমরা দেখি তাহলে 40,000-এর উপরে হয় না। আর 7.5 তোলা স্বর্ণের যদি আমরা বাজার মূল্য দেখি তাহলে 5,40,000-এর মতো হয়ে যায়। এইটার ব্যালেন্স কিভাবে? হ্যাঁ, এটার ব্যালেন্স আসলে আল্লাহ রসুল যখন জাকাত নির্ধারণ করেন, জি, তখন বাজার দরে কিন্তু 52.5 তোলা রূপা এবং 7.5 তোলার স্বর্ণের বাজার দর একই ছিল। আচ্ছা, কালের পরিবর্তনে জি, সোনার চাহিদা বা সোনার প্রয়োজনীয়তায় এটার ভ্যালু বাড়ছে, আর স্বর্ণ রূপাটা হয়তো জায়গা থেকে কমছে, নতুবা এই পরিমাণ বাড়ে নাই। এর কারণে এই দুটোটার মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। তাহলে আমার সুন্দর, এখন আমরা যারা জাকাত দিব, এখন 40,000 টাকা মূল্যের সম্পদে আমরা জাকাত দিব না 5,40,000 টাকা, কোনটা স্বর্ণের উপর ভিত্তি করে না রূপার উপর ভিত্তি করে? এক্ষেত্রে উলামায়ে কেরাম যেটা বলছেন, এটা কিন্তু একটা প্রশ্ন, বর্তমান জমানায় একটা প্রশ্ন দাঁড়িয়েছে। তবে এটা কোনো সমাধান আমার জানা মতো এখন এই কোনটা দেব, এটা আগের যে সিদ্ধান্ত ওইটার উপরই এখন রয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি ধরে নেই যে একজন মানুষের কাছে 1 বছর পরে তার প্রয়োজনের পরে 40,000 টাকা থাকলেই তো সে ধনী হয়ে গেল, তার জাকাত আইসা যায়, এবং এটা আসলে শরীয়তের বিধান। কিতাবের মধ্যে লেখা আছে 2টা নেশাবের মধ্যে যেইটা তারা আগে আসবে নেশাব, নেশাবটা আগে আসবে, আগে পূর্ণ হবে, কম টাকায় যেটা আসবে ওইটা ধরতে হবে। তাইলে আমরা দইটা নিব এখন 7.5 তোলা না দইটা আমরা কি ধরবো, 52.5 তোলা রূপা ধরবো। আর রূপা ধরলে দেখা যায় 40,000 বা সামথিং একটু এদিক সেদিক হয়। এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন যেহেতু এটা দুইটাই নেশাব, এখানে কেউ এটা একটাকে মাইনাস করতে পারবে না, দুটোটার কথাই সরাসরি আসছে হাদিসের উপর, হাদিসের মধ্যে, এই জন্য দুটাকেই রাখতে হবে। তবে এখন যদি বলা যায় যে এই এত অল্প টাকায় জাকাত কেন দিব বা কিভাবে, আমরা সমাজের মধ্যে ধনী বলি না, এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন একটা মানুষ যদি তার নিত্য প্রয়োজনের সমস্ত প্রয়োজন মেটানোর পরে 1 বছর পরে 40,000 টাকা তার কাছে যদি তাকে উদ্ধৃত, তাইলে সে জাকাত দিবে না কেন? তার 40,000 টাকার মধ্যে 1,000 টাকা আসতেছে, হ্যাঁ 40 ভাগের 1 ভাগ, 2.5%। হ্যাঁ, তাইলে সে 1,000 টাকা দেখ না, অসুবিধা কি? আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয়, আমাদের অনেক প্রগতিশীল ব্যক্তি বা অনেক মানুষ এখন জাকাত প্রতি উদ্বুদ্ধ হয়েছেন, ওনারা আবার এই প্রশ্ন করেন যে আমরা সরকারকেও ট্যাক্স দিব আবার এই জাকাতও দিব, আমরা তো ট্যাক্স দিলে কি আদায় হয় না, এই ব্যাপারে আপনি একটু খোলাসা করেন। দেখেন, সরকারকে যেটা আমরা ট্যাক্স দেই, বিভিন্ন ট্যাক্স, যারা ব্যবসা বাণিজ্য করেন এটা আলাদা ট্যাক্স আছে, বিভিন্ন এসব, এটা সরকারে আপনাকে নিরাপত্তা দিতেছে, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সামরিক বাহিনী যেগুলো আছে, বা আপনার ব্যাংক ইত্যাদি, সবগুলার নিরাপত্তা দিচ্ছে একটা নাগরিককে। এই জন্য সে একটা টাকা তো নিতেই হবে আপনাকে চালানোর জন্য, এটা আপনার সেইবের জন্য সরকার আপনার কাছ থেকে টাকা নিতেছে, হ্যাঁ ভ্যাট নিতেছে, ট্যাক্স নিতেছে, এটা আলাদা ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত। আর জাকাত শরীয়তের বিধান, ট্যাক্স সরকারের বিধান, আর জাকাত হলো কি আহকামুল হাকিমিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক, উনার বিধান, এটা শরীয়ত, যারা মুসলমান এটা দিবে। আর ট্যাক্স যেটা, এটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই যে কোনো জন দিতে পারে, ওই দেশে থাকবে ওই দেশে টাকা। এর কারণে দুইটা ভিন্ন জিনিস। জাকাত দ্বারা যে ট্যাক্সের আদায়ের মাধ্যমে জাকাত আদায় হয়ে গেছে এটা বলা যাবে না, এটা শরীয়তের বিধান, যারা মুসলমান তারাই শুধু এটা দিতে হবে এবং এটা দিতে হবে। হ্যাঁ মুফতি সাহেব, আমি নিশ্চয়ই আপনার আলোচনায় পরে আসবে। তাহলে এখন বোঝা গেল পাবলিক থেকে সরকার ধনী, ট্যাক্স নিবে পাবলিক থেকে সরকার, ধনীজন নিবে, আর জাকাত ধনী থেকে গরিবে, গরিবকে দিতে। এই বিষয়টা কিন্তু আমাদের খুব একটা টার্নিং পয়েন্ট। আর আমাদের মূল বিষয়টাই হচ্ছে দারিদ্র বিমোচনে জাকাত। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ইসলাম এই অর্থের সমবন্টন বা দারিদ্র বিমোচন করতে গিয়ে কিন্তু জাকাতের একটা বিধান দিয়েছেন। আর ট্যাক্সের বিষয়টা হচ্ছে সরকার চলার জন্য আপনাকে নিরাপত্তা দেওয়া, আপনার উপরে সেটা খরচ করতেছে। আর জাকাত আপনার টাকা নিয়ে আপনার উপর খরচ হবে, এটা আদার পারসন অর্থাৎ গরিবের উপর খরচ। হ্যাঁ,
যাই হোক, আমরা অত্যন্ত সুন্দর একটা বিষয় ক্লিয়ার হইল। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে জাকাত দেওয়ার ফজিলতটা কি, গুরুত্ব কি ইসলামী শরীয়তে? জাকাতের ফজিলত অনেক কোরআন এবং হাদিসের মধ্যে আসছে, এটা সীমাহীন। জি যদি কেউ জাকাত, আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে বলছেন, একদম প্রথমেই আমরা আলিফ লাম মিম যখন শুরু করি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক প্রশংসা করতেছেন যে এবং আমি তাদেরকে যা দিয়েছি তারা তা থেকে ব্যয় করে। এবং আল্লাহ পাক বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার, সূরা রাদের মধ্যে আছে। এইভাবে আছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। এভাবে প্রায় জায়গার আমরা আগেই বলেছি প্রায় 96 বার বিভিন্ন শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলেছেন। জি, এবং এটা ইসলামের 5টি স্তম্ভের একটা স্তম্ভ। জি, এটা ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে ভাগ করছেন, মানে যে আল্লাহ পাক যে বিধান দান করেছেন, এটা আমাদের এখানে উলামায়ে কেরাম দেখছেন যেটা এই যাকাতটা হইলো মানে মালি ইবাদতের সর্বপ্রথম, অর্থনৈতিক ইবাদতের সর্বপ্রথম যাকাত। আর বডির অর্থাৎ যেটা আমাদের বডির শারীরিক ইবাদত, ওইটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি নামাজ আর ওটা যাকাত। যার কারণে মানুষ শুধুমাত্র তার বডি ঠিক থাকলে হবে না, সমাজটাও ঠিক থাকতে হবে, অর্থের ব্যালেন্স থাকতে হবে মানুষের। এই জন্য অর্থের ব্যালেন্স রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিয়েছেন। এবং এই যাকাতের প্রভাব সমাজের মধ্যে এতই গুরুত্ব যে যদি কোনো মানুষ, এটা আল্লাহ পাক বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের মালের মধ্যে কি আছে, গরিবদের অধিকার আছে। এই অধিকারটা কিভাবে সহজে বুঝবেন? একজন মালিক যদি তার এই কর্মচারী, একটা বিশাল একটা কোম্পানির মালিক থাকে, আর সে যদি একটা ম্যানেজার নিয়োগ করে, প্রত্যেক দিন অথবা প্রত্যেক মাসে তার কয়েক কোটি টাকা কি যায়, বেতন যায়। একজন ম্যানেজারকে রাখছে যে তুমি কি করবা, সবগুলা বন্টন করবা। একজন ম্যানেজার তার মালিক যেভাবে বলবে কোটি টাকা তার সাইনে চলবে, কিন্তু যারা পাওনাদার তাদেরকে কি করতে হবে, এটা দিয়ে দিতে হবে মাস শেষে। যদি দেয় না, তাহলে সে কি করলো, অধিকার থেকে বঞ্চিত করলো। ঠিক তেমনি ভাবে একজন মালের মালিক, উনি, আমরা যারা বলি যে আমি ধনী, হ্যাঁ আসলে আমি কি নাই, এটা এই মালের মালিকই নাই। একটা হাদিস সংক্ষিপ্ত বলি, قال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي يا ابن آدم ليس لك مال إلا ما أكلت أفنيت وما لبست أبليت وما تصدقت أبقيت। আল্লাহ রাসূল বলেন, বনি আদম শুধু বলে আমার মাল, হে আদমের সন্তান, তোমার মাল বলতে কিছুই নাই। ইল্লা মা আকালতা আফনাইতা, তুমি যা খেয়েছো ধ্বংস হয়ে গেছে, এগুলা কালো নর্দমা নাপাক হয়ে গেছে। ওমা লাবিস্তা আবলাইতা, যা তুমি পরিধান করেছো সব পুরান হয়ে গেছে, ওইটা কোন ডাস্টবিনে পড়ে রয়েছে, এগুলো শেষ। ওমা তাসাদ্দাকতা আবকাইতা, আর তুমি যা সদকা করেছো এটাই সম্পদ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া আকরিদুল্লাহ কারদান হাসান। আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন যে তোমরা আমাকে কিছু খরচ দাও। আসলে তো আল্লাহ খরচ নেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। এটা বুঝাইছেন মানুষকে যে তুমি খরচ দাও, খরচ দিলে তুমি পাইবা। এটা খরচ কেন বললেন, যে খরচ দিলে তুমি পাইমু এই টাকাটা পরে। এই জন্য আল্লাহ বলছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে তুমি দেও। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, খরিদ করা। এটা আমাদের কাছে আমানত। একজন মানুষের কাছে সম্পদটা তার কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক যেভাবে বলবেন তুমি এত পার্সেন্ট আমার গরিবকে দিবা, এত পার্সেন্ট তুমি কি করবা, ভোগ করবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বিষয় আপনার কাছ থেকে আমরা পরিষ্কার হইলাম। এখন আমাদের আলোচনায় চলে আসছে যে যাকাত গরিবদেরকে দিব, যাকাত দিব কাদেরকে একটু? যাকাত দিব আসলে আমরা আমাদের দেশে যা বলি, যারা গরিব, যাদের উপর যাকাতটা ফরজ নয়, তাকে আমরা দেব। এখন এটাকে আমরা বলবো গরিব, মিসকিন, এতিম, অসহায়, এগুলা মানে আমরা পাঠ করতে পারবো বিভিন্ন ভাবে, কিন্তু যাদের উপর যাকাত ফরজ নেই হয় না, তারাই মূলত গরিব। তাইলে আপনার কথা থেকে একটা বিষয় পরিষ্কার হইলো যে দরিদ্র সীমা এবং দরিদ্র সীমার উপর একটা। এখন ইসলাম বলে যারা যাকাত দিতে পারবে না, এই সম্পদ নাই তাদের, এরা দরিদ্র, এরা যাকাত খেতে পারবে, এরা খেতে পারবে। আর এই সীমানার যারা অতিক্রম করবে এরা ধনী। আচ্ছা, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসলে এই যে পুঁজিবাদী অর্থনীতি বলি আর আমাদের দেশের অর্থনীতি বলি, দেশের অর্থনীতির সংজ্ঞা অনুসারে দরিদ্র সীমার নিচ হচ্ছে একজন মানুষ রুজি রোজগার করবে, চলাফেরা করতে পারবে, কিন্তু তার চলাফেরার জন্য, পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার জন্য কোনো গাড়ি নাই, সে গরিব। আর যার গাড়ি আছে সে কিন্তু
ট্যাক্স দিতে হবে, সে কিন্তু দরিদ্র সীমার উপরে চলে আসছে। তাহলে বোঝা গেল যে ইসলামী শরীয়তের দারিদ্র সীমা এবং আমাদের দেশের যে দরিদ্র সীমা এটার মধ্যে একটা বেশ কম আছে। অনেক মানুষ ভয় করে কিন্তু গাড়ি কিনে না, বা তার মনের একটা অভিলাষ নাই, যার কারণে সে গাড়ি কিনে না, কিন্তু তার বুড়ি সম্পদ আছে। তাইলে বোঝা গেল যে ইসলাম যে বিষয়টা বলেছে সেইটা হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কার সম্পদ কতটুকু আছে এবং এই সম্পদ হিসাব করে তার বছরে প্রয়োজনের অতিরিক্ত যদি এত টাকা হয়, টাকা হবে ওই টাকাটা ওই পরিমাণ হইলেই জাকাত দিয়ে। তারপর জাকাত। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এরপরে আলোচনা করেন। জি, এখন যদি আপনারা আমায় বললেন যে মানে জাকাত কিভাবে আদায় করব, এটাও একটা বিষয়, অনেকেই জানে না জাকাতটা কিভাবে আদায় করতে হবে। কাদের উপর জাকাত পড়ছে সেটা বলেই দিয়েছে, হয়ে গেছে। কিভাবে জাকাত আদায় করব, হিসাবটা করব, অনেকেই এটা হিসাবটা জানে না। আসলে একজন মানুষ যার উপর জাকাত ফরজ হয়েছে কিনা সে নিজেই হিসাব করতে পারবে। সে ওই ব্যক্তি তার সম্পদকে প্রথমে কি করবে, সমস্ত সম্পদ যা আছে একত্রিত করবে। মনে করেন ব্যবসার মাল আছে, এই ব্যবসার মাল দোকানের মধ্যে বিক্রয় যে মূল্য যেটা আসবে একটু পরে বলবো, তো ওইটার মূল্য ধরে সে ওটা মাল খরচ করবে। ক্যাশ কত আছে তার হাতে ওইটা ধরবে। যদি স্বর্ণ থাকে তাহলে স্বর্ণ যোগ হবে, রূপা যদি থাকে তাহলে রূপা যোগ হবে, মানুষের কাছে পাওনা থাকে এগুলো সব এড হবে। হ্যাঁ, ব্যাংকে রাখা আছে এগুলো সব এড হবে। এড হওয়ার পরে সারা যোগ হবে। যোগ হওয়ার পরে উনি আবার মাইনাস করবে। উনার ঋণ থাকলে, কোনো সরকারের কাছে ঋণ আছে, মানে পাবলিক ঋণ আছে, যদি এগুলো থাকে এগুলো থাকবে, সব ঋণ বাদ দিয়া এরপরে যে টাকাটা থাকবে উদ্ধৃত থাকবে ওইটা হবে উনার কি রানিং ব্যালেন্স। ওই ব্যালেন্স দেখবে ওই 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা কি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কিনা। যদি হয় তাহলে তার উপর জাকাত আসবে। যত মনে করেন যদি সর্বনিম্নও হয় 40,000-এর মতন, তাইলে একটা মানুষ যদি সারা বছর মানে তার পরিবারের সমস্ত প্রয়োজন মেটানোর পরে যদি 40,000 টাকা থাকে, তাহলে তো এটা আয় হয়েছে, তার উদ্ধৃত হয়েছে, তাহলে সে 1,000 টাকা দেখ না আল্লাহ। জি, সম্মানিত দর্শকবৃন্দ, মুফতি সাহেবের আলোচনা থেকে আরেকটা বিষয় পরিষ্কার হইল যে আমরা শীতের সময়ে, শীতকালে আমরা কোট শেরওয়ানি এগুলা ব্যবহার করি। এটা কিন্তু যদিও আমরা হয়তো 5 দিন 10 দিন ব্যবহার করলাম বা কেউ একদিনও ব্যবহার করলাম, কিন্তু এটা আরেকবার পরার জন্য আমরা একটা ওয়াশ করে এটা কিন্তু আমাদের রেখে দেই। তাহলে এই ওয়াশ করতে তো একটা পয়সা যায়। আমাদের এই সম্পদগুলা বৎসরান্তে আমাদের যদি 40,000 হয়, তাহলে এই 40,000 পরবর্তী বছরের জন্য রেখে দিতে হইলে তো একটা পরিষ্কার হওয়ার দরকার। তাহলে এই 1,000 টাকা মানে 40,000-এর 1,000, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2 টাকা 50 পয়সা করে, 50 পয়সা করে আমরা দিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ শুনলাম। এখানে আপনার এই যে কাদেরকে জাকাত দিব এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। অনেকে আমরা মা বাবাকে জাকাত দেই, ছেলে সন্তানকে জানে না। হ্যাঁ, এটা একটা জানার বিষয়। ঠিক আছে, আগে আমরা জেনে নেই যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, ওটা সহজ হয়ে যাবে। আর জাকাত দিতে পারবে না স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এবং পিতাকে মাতাকে, এরপরে দাদা দাদি, নানা নানি, এরপর উপরে যা যাইতে পারে, এভাবে ছেলে মেয়ে, নাতি নাতনি, নিচের দিকে যা যাইতে পারে। এরপরে কি অমুসলিম, ধনী, এরপরে মসজিদ মাদ্রাসা এগুলার বেতন হিসাবে বা কোনো চাকরকে বেতন হিসাবে এই সমস্ত ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ নিকটাত্মীয়ের মধ্যে শুধুমাত্র আসল, এটাকে বলে আসল আর ফরা, মানে উপর এবং নিচ, এদেরকে দিতে পারবে না। অর্থাৎ এদের যদি মানে পিতার উপর সন্তানের ভরণ পোষণ ওয়াজিব, এইভাবে সন্তানের উপর পিতার ভরণ পোষণ কি ওয়াজিব, দাদা দাদির ভরণ পোষণ ওয়াজিব। এ কারণে সে যেহেতু দিতে বাধ্য, এমনি তার উপর ওয়াজিব, সুতরাং তার আরেকটা ওয়াজিব দিয়া এই ওয়াজিবকে কভার করতে পারবে না। এই জন্য আলাদা দুইটা সাবজেক্ট। এদেরকে জাকাত না দিয়া এমনিতেই তার উপর ভরণ পোষণ দেওয়া কি কর্তব্য। এটা জি দেওয়া যাবে। কাদেরকে দেওয়া যাবে? ফকির, যার ওই যে বললাম যার কি নাই, মিসকিন, হতদরিদ্র যারা। হ্যাঁ, যদি এমন মানুষ হয়, চাই সে ভাই হোক, বোন হোক, বাতিজা হোক, বাতিজি হোক, বাগনা হোক, বাগনি হোক, চাচা হোক, চাচি হোক, ফুফা হোক, ফুফু হোক, খালা খালু, মামা মামি, শাশুর শাশুড়ি, চাকর নৌকর, সৎ বাপ, সৎ মা, হ্যাঁ, এরপরে এতিম গরিব, ছাত্র যারা, এদেরকে জাকাত দেওয়া যেতে পারে। ঋণগ্রস্ত ব্যক্তি, একজন মানুষ ধনী ছিল কিন্তু এই মুহূর্তে ঋণগ্রস্ত হয়ে সে এখন হতদরিদ্রে চলে এসেছে, তাকে ঋণ থেকে উদ্ধার করার জন্য মানে জাকাত দিতে পারে। আচ্ছা, এখানে পবিত্র কোরআন মজিদে যে 8টা খাত বলা হয়েছে, ওয়াফির রিকাব একটা বলা হয়েছে, এই রিকাব সম্পর্কে আপনি একটু বলেন।
যুদ্ধবন্দী, হ্যাঁ যুদ্ধবন্দী, হ্যাঁ। যুদ্ধবন্দী যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে মানে যুদ্ধ হয়, যুদ্ধের কারণে কোনো কেউ বন্দী থাকে, তাহলে তাদেরকে আনার জন্য এই ক্ষেত্রেও মানে কি করা যায়। আচ্ছা, এখন আমরা দেখতে পারি যে আমাদের কোনো মানুষ অসুস্থ থাকে, অসুস্থ যদি থাকে, হ্যাঁ তাদের বন্দী হিসাবে আমি বলতে চাই যে আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি এবং অনেক সময় দেখা যায় নিরপরাধ একজন মানুষ জেলে পড়ে আছে, বৎসরকে বৎসর সে জেলে আছে, তার জেল থেকে উদ্ধার করার জন্য তার কোনো খরচ নাই। এই রকম কোনো খাতে কি টাকা পয়সা ব্যয় করা যাবে, যাকাতের টাকা পয়সা? যদি সে আসতে পারে না, তার টাকা না থাকে, তাহলে তো সে এমনি গরিবের সীমানায় আছে, হ্যাঁ চলে গেছে, আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। যার কারণে এইটা আমার দর্শকদের উদ্দেশ্যে বললাম, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা এই বিষয়গুলো কি দিতে পারি। একজন মানুষ কোনো কারণে যেভাবেই হোক সে মজলুম হয়ে জেলে চলে গেছে, তার টাকাও নাই কেসটা কাভার দেওয়ার জন্য, কোনো মানুষ যদি তাকে এই টাকা খরচ করে তাকে উদ্ধার করে, তাহলে তার যথাযথ যাকাত আদায় হবে। তো সম্মতি নিয়ে তাকে মানে যাকাতটা দিতে খরচ করতে সেটা জানতে হবে। আচ্ছা আচ্ছা, মুফতি সাহেব আমরা অত্যন্ত সুন্দর জানলাম। এখন আরেকটা বিষয় আপনার কাছে বলি যে অবশ্যই নিশ্চয়ই এই ব্যাপারে আপনার স্টাডি আছে যে আমরা অনেক সময় এই যে সিটি গোল্ড ব্যবহার করি স্বর্ণের মতো, এর থেকে উপরে যারা আমরা একটু রূপা ব্যবহার করি, এর থেকে উপরে যারা আমরা সোনা ব্যবহার করি, এর থেকে উপরে যারা আমরা ডায়মন্ড ব্যবহার করি, এর থেকে উপরে যারা আমরা হীরা ব্যবহার করি, এই সমস্ত হীরা অলংকার বা এই সমস্ত যারা আছে এদের জাকাতের বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। নিত্য প্রয়োজনীয় বস্তু যেগুলা, এগুলোর উপর জাকাত আসবে না, শুধুমাত্র স্বর্ণ এবং রূপা ব্যতীত। যেহেতু এটা কোরআন এবং হাদিসের মধ্যে এটা সরাসরি এটাকে মানে সমন হিসাবে নির্ধারণ করা হয়েছে, বা মূল মানে এটা মূল্য নির্ধারণের বাটখারা বলে, বাটখারা বা মাপকাঠি। এই জন্য এটা এটাকে চালান আর নাই চালান, ব্যবহার করেন আর নাই করেন, বা এটা কিন্তু সমন বা অন্য বস্তুর মূল্য নির্ধারণের বস্তু, এই কারণে এটা আসবে না, এটার উপর মানে জাকাত আসবে। এছাড়া ডায়মন্ড হোক বা এমনি সিটি গোল্ড এগুলা যত সেটি ব্যবহার করুক, এগুলা যেহেতু ব্যবহারের জন্য যদি থাকে, হ্যাঁ তাইলে এগুলার উপর জাকাত আসবে না। ডায়মন্ড ব্যবহারের জন্য যদি হয়, হ্যাঁ আমি রাখছি আমি মূল্য বাড়লে বিক্রয় করবো, তাহলে এটা ব্যবসায়িক পণ্যে চলে যাবে, এই জন্য তার জাকাত আসবে। আর যদি ব্যবহারের জন্য গলার মধ্যে ডায়মন্ডের সেট আছে, হাতের মধ্যে আছে, বা যেভাবে ব্যবহার করুক, কোটি টাকার সম্পদ, তাইলে তার উপর জাকাত আসবে। আচ্ছা মুহতারাম মুফতি সাহেব, আমরা এখন আরেকটু অন্য অ্যাঙ্গেলে যাই। আমাদের দেশ কিন্তু এখন উন্নয়নমুখী একটি দেশ। এই উন্নয়নমুখী দেশে আগে যে শুধুমাত্র আমাদের জমিনে চাষ করা হইতো ধান, এখন কিন্তু ধান থেকে দেখা যায় মাছ চাষ করা হচ্ছে বা বিভিন্ন রকমের খামার করা হচ্ছে, পোলট্রি ফার্ম, মুরগ, হাঁস, এইগুলা খামার। এই বিষয়ে ইসলামী দৃষ্টিকোণ বলেন। জি, এখানে দেখেন আমাদের দেশে মুরগের খামার আছে, জি, ছাগল, গরু, হাঁস, মাছ ইত্যাদির ফার্ম আছে, খামার আছে। এগুলোর মধ্যে যে ইনভেস্ট এগুলা করবে, জায়গা যেটা নির্ধারণ করবে, ওই জায়গার উপর জাকাত আসবে না। আচ্ছা, যেহেতু এটা তার মূলধন, এটা ওইটার মধ্যে যে গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, মাছ বলেন, যেগুলা চাষ করবে, বিক্রি করবে 1 বছর পরে, বড় হওয়ার পরে, ওইগুলোর উপর 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওইটার যে রানিং মূল্য যেটা আসবে, 1 বছর অতিবাহিত হওয়ার পর ইনকামের উপর জাকাত আসবে। মানে মূলধনের উপর আসবে না? না, মূলধনের উপর বলতে ওই যে ইনকাম, ওইখানের মধ্যে যে বছর পরে, এই যেমন মনে করেন এখানে গড় আছে, নৌকা আছে, জাল আছে, এগুলো তো স্থিতিশীল, এগুলোর উপর আসবে না। এখন মনে করেন আমি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে একজন মানুষ গরুর খামার করলো, এখানে 10টা গরু কিনছে, আমি বলতেছি এখানে যে জিনিসটা যেমন মুরগের মধ্যে আছে, একটা আছে আমি পোল্ট্রি ফার্ম, আমি এটা মুরগি বড় করে বিক্রয় করবো, এটার মূলধনের উপর আসবে, অর্থাৎ টোটাল মুরগের উপর আসবে। আচ্ছা, হ্যাঁ, যদি একটা লাল মুরগ যেটা আছে ডিমের জন্য, হ্যাঁ ওইটা যদি ডিম বিক্রি করার জন্য মানে এটা পালে, তাইলে ওইটার উপর আসবে না, আসবে ডিমের উপর। আচ্ছা, ঠিক তেমনি ভাবে এইভাবে মনে করেন ওই ডেইরি খামার, হ্যাঁ ডেইরি খামার, দুধের উপরে আসবে, দুধের খামার যেগুলো আছে, ওইটার দুধের ইনকামের উপর আসবে, মূল এটার উপর আসবে না। হ্যাঁ, যদি এটা তাকে আবার আমার উদ্দেশ্য থাকে যে এটাও বিক্রি করবো চান্স পাইলে, তাইলে ওইটার উপর। আচ্ছা, তাহলে এখানে আরেকটা বিষয়, মোটা তাজা করণ ওইগুলোর মধ্যে মূল গরুর উপর আসবে। আমি 10 বছর রাখছি, 10 বছর হিসাব কইরা ওইটার টাকা মূল বডির উপরে আসবে, বডির উপরে। ক্লিয়ার হচ্ছে অনেক বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি। অনেক মানুষ এই যে ফুলের বাগান করেন ফুল ইনকাম করার জন্য, এটা একটা বাগান করেন,
এইটার কিভাবে আসবে? নার্সারি বলেন এবং ফুলের বাগান যেগুলো বলেন, যে ফুল বিক্রি করবে, নার্সারি ছাড়া বিক্রি করবে, ওইটা টোটালটাই তার সম্পদ। হ্যাঁ, মানে 1 বছর অতিবাহিত হওয়ার পরে সে দেখবে তার এই নার্সারির মধ্যে কত টাকা ছাড়া আছে, ওইটার উপর আসবে, মূল সম্পদের উপর। আর যারা ফুল বিক্রি করে এরা গাছের মূল্য ধরবে না, ধরবে ফুলের মূল্য। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। অনেক বিষয় আসলে এই যে আলোচনার মাধ্যমে অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়। আমাদের দর্শকরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর এইভাবে, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় যে কিতাব না দেখে বলি না এবং তথ্যহীন আমরা কথা বলি না, তথ্য দিয়েই কথা বলতে হবে। এখন আপনার কাছে আরেকটা বিষয়, যে আমাদের অনেক মা বোনেরা আছেন যাদের বিয়ের মোহর 8 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ এই সমস্ত টাকা ওনাদের অ্যাকাউন্টে আছে। পাশাপাশি স্বর্ণ আছে 10 ভরি, 15 ভরি, 20 ভরি এইভাবেও আছে। এখন এই মোহরের টাকার উপরে কি জাকাত আসবে বা স্বর্ণের উপরে কি জাকাত আসবে, এই বিষয়টা একটু খোলাসা করেন। হ্যাঁ, আপনি যেভাবে প্রশ্নটা করেছেন যে অনেকের অ্যাকাউন্টের মধ্যে 10-15 লক্ষ টাকা রাখা আছে এবং ওনার স্বর্ণ আছে, যদি এগুলো মিলিয়ে দেখা যায় 7.5 তোলা, এগুলো তো হবেই। হ্যাঁ, স্বর্ণের ওভার হয় বা এই পরিমাণ হয়ে যায়, তাহলে প্রত্যেক বছর উনি জাকাত দিতে হবে। একজন মানুষ যখন সে 7.5 তোলা স্বর্ণ রাখতে পারে, তার এগুলো প্রয়োজন নাই, ব্যাংকের মধ্যে 15 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা রাখা আছে, তার এগুলা বছরের মধ্যে লাগে না, তাইলে তো সে ধনী, নিশ্চয় ধনী। ইন্স্যুরেন্স করা আছে, এগুলা মানে আমি বলতেছি একটা সিরিয়াল। তো আপনি যেটা বলছেন ওইটাই বলতেছি, যে ওই যেহেতু উনার টাকাটা আছে একজন মহিলার, ওটা স্বামীর উপর জাকাত আসবে না, ওইটা উনার উপর আসবে। উনি যেহেতু মালিক, উনার যদি ক্যাশ টাকা থাকে আর এই স্বর্ণ থাকে অথবা আরো কিছু রূপা থাকে, তাহলে তিনটা মিলাইয়া যেটার মধ্যে আগে আসবে জাকাত দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, যদি খালি স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা, 7.5 তোলা হতে হবে। যদি ক্যাশ টাকা থাকে তাহলে 7.5 তোলা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হতে হবে। যদি রূপা এবং টাকা থাকে তাইলে সর্বনিম্ন রূপার মূল্যে চলে আসলেই জাকাত মানে চলে আসবে। এক্ষেত্রে দেখা যায় অনেকে বাবার ধনী, মেয়েকে দিছে ওকে 5 ভরি, ছোট মেয়েকে 5 ভরি, বিবিকে দিছে 5 ভরি, ওনার ব্যবসা চলতেছে। যদি পৃথক করে আলাদা করে দিয়ে দেয়, ওনাদের যদি আলাদা কোনো ক্যাশ টাকা না থাকে, তাইলে এগুলার জাকাত আসবে না। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক বিষয়গুলা আসলে পরিষ্কার। মোহর যেটা বলছেন, এটা আরেকটা বিষয় জানা রাখা দরকার, যে স্বামী মোহর 20 লক্ষ টাকা ধরাইছে, স্ত্রীকে দেয় নাই টাকাটা, হ্যাঁ, এখন স্ত্রী জাকাত দিতে হবে না। আবার উনার কাছে তো স্ত্রী 20 লক্ষ টাকা পায় বা 5 লক্ষ টাকা পায়, উনি দেয় নাই। এখন উনি যখন ঋণ কর্তন করবে, এখান থেকে মোহরের টাকা ঋণ কর্তন করতে পারবে না, ওটার মূলধন যেদিন দিবে ওই দিন ওটা পৃথক হবে। আচ্ছা, কারণ এটা মোহরে মুআজ্জাল। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটু ক্লিয়ার করার দরকার আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে একজন মানুষ মনে করেন ওনার স্ত্রীর মোহর ধার্য করছেন 20 লক্ষ টাকা, ওনার সম্পদ আছে 18 লক্ষ টাকার। এখন সরকারকে অনেক সময় অনেক মানুষ কর ফাঁকি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও কিন্তু অনেক মানুষ চায় যে জাকাত ফাঁকি দিতে। এখন তার বিবির মোহর বা তার স্ত্রীর মোহর 20 লক্ষ টাকা, তার টোটাল খরচ পরে দেখা গেছে 18 লক্ষ টাকা। এখন দেখা গেল যে আমার তো 20 লক্ষ টাকা ঋণ রয়েই গেছে আমার স্ত্রীর, আমি ওনাকে দিতে হবে, তাহলে আমার এই টোটাল ক্যাশ যা আছে তা থেকেও আরও 2 লক্ষ টাকা আমি ঋণ আছি। তাহলে এই অবস্থায় যদি কেউ জাকাত ফাঁকি দেয়, না, এক্ষেত্রে দিতে পারবে না। স্ত্রীর যে মোহরটা, মোহরে মুআজ্জাল, হ্যাঁ, মুআজ্জাল হওয়ার কারণে এটা কর্তন হবে না। একটু আগে বললাম, আচ্ছা, কর্তন হবে না। আচ্ছা, উনি যেদিন হ্যান্ড ওভার করবে সেদিন কর্তন হবে। আচ্ছা, যেহেতু উনি দেয় না, এখন উনি মালিক আছে, উনি এখনো মালিক হইতে পারে না। তাই মহিলার উপরও জাকাত আসবে না, আর মহিলার উপর আসবে না, কিন্তু পুরুষের উপর আসবে, কারণ উনি উনার সম্পদ। 18 লক্ষ টাকা ওনার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আপনার কাছ থেকে সর্বশেষ আমরা জানবো যে ব্যাংকে আমরা অনেক সময় অনেক টাকা পয়সাগুলো রাখি, এই টাকার উপর কিভাবে জাকাত আসবে? হ্যাঁ, ব্যাংক, বিমা, শেয়ার ব্যবসা, এগুলো সবগুলো যদি আমরা ধরি, এগুলো আমার টাকা ব্যাংকে রাখা দিছি আমি, সেভিং অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, বা এফডিআর হোক, বা মেয়াদি হোক, বা বিমার মধ্যে রাখছে টাকা, অথবা শেয়ার ব্যবসার মধ্যে আছে। টোটাল টাকাটাই যেহেতু অর্থ, এটা নগদ অর্থ, এটাকে মালে নামি বলে, মানে বর্ধনশীল। আপনি ফালাইয়া রাখছেন কেন? আপনি ব্যবসা করলেন না কেন? এটা আপনি অপরাধী। আপনার টাকাটা আপনি অলস টাকা রাখলেও আপনার প্রত্যেক বছর জাকাত দিতে হবে। তাইলে ব্যাংকের মধ্যে সেভিং হোক, এরপরে কি হোক,
মানে যে কোনো ধরনের অ্যাকাউন্ট হোক, টাকা যেগুলো রাখা আছে ওইগুলোর উপর কি আসবে জাকাত? প্রত্যেক বছর ব্যালেন্স হিসাব করে তার মূলধনের মধ্যে মানে এগুলা কি হবে, হিসাব হবে, জাকাত আসবে। আপনার কাছে লাস্ট প্রশ্ন আমি করতে চাই, আমাদের সময় যেহেতু এটা আছে, কেউ ব্যাংকে টাকা রাখছে 10 লক্ষ টাকা, এই টাকা থেকে যে মুনাফাগুলো আসে সেই মুনাফা দিয়ে তার পরিবার চলে, এখন মুনাফার উপরে জাকাত আসবে না মূলধনের উপরে আসবে? টোটাল টাকার উপর আসবে, মুনাফা এবং মূলধন, মূলধনের। মূলধনের উপর। তবে এখানে আরেকটা জিনিস জানার বিষয়, জি, এটা জানতে হবে শরীয়ত সম্মত লেনদেন হচ্ছে কিনা, এটা আরেকটা বিষয়। হ্যাঁ। আমি ওইদিকে মানে আমরা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব যে সুদের উপরে জাকাত আসে কিনা, অবৈধ সম্পদের উপর জাকাত আসে কিনা, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরেকদিন আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের এই আলোচনার ভিতরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে সরাসরি আমাদেরকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা পজিটিভ আকারে এটা প্রশ্ন করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলা উত্তর দিয়ে দিব। আর যেহেতু আমাদের এই সিলেট তথা বাংলাদেশে আমরা মনে করি যে একমাত্র একটি টিভি চ্যানেল বাংলা ভিউ, যেটা সপ্তাহে একবার ইসলামিক অনুষ্ঠান প্রচারিত হয়, এটা আপনাদের অনুষ্ঠান, এটা আপনাদের টিভি, আপনারা লাইভ করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সম্মানিত মোহতারাম মেহমান মুফতি আব্দুর রহমান জাহান সাহেব, উনি আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর ইফতা বোর্ডের সদস্য সচিব, আপনি সময় দেওয়ার কারণে আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকেও তো অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এখানে সুযোগ দিয়েছেন দিনের কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন। আমিন, এবং আমিন। আমাদের দর্শক যারা, আল্লাহ পাক সবাইকে এই করোনা ভাইরাসের মতন একটা আযাব এবং গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের হেফাজত দেশকে করুন। হেফাজত করুন, আমিন। সমস্ত দুনিয়ার মানুষকে হেফাজত করুন। আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।